জড়ো করেছে। জোরে বললেন না? হুজুর আমার গাঁটনি খানা বেঁধে নিলেন। ও যুবক, আল্লাহ নবীর দরবারে পৌঁছে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন, আল্লাহ নবীর সামনে মালটাকে নামিয়ে দিলেন। ও যুবক, আল্লাহ নবী খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, কত মাল দিয়ে দিলেন, কত মাল এনে দিলেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সামান্য মাত্র দিয়েছি, কিঞ্চিত পরিমাণ দিয়েছি। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা আবকাইতা লি আনিকা, বাড়ির জন্য কি রেখে গেলেন? ঘরেতে কি রেখে আসলেন? বাড়িতে কি রেখে দিলেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাড়িতে যা ছিল, আমার ঘরেতে যা ছিল, আপনার কদমে দিয়ে দিয়েছি, আপনার সামনে রেখে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন। আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর আমার বাড়িতে আল্লাহ রাসূলকে রেখে এসেছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর যা ছিল সব আপনার কদমে দিয়েছি, আল্লাহ রাসূলকে ঘরে রেখে এসেছি। জোরে বললেন না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে। মাল আমি অনেক দিয়েছি, ঘরের চিন্তা করে দিয়েছি। মাল আমি অনেক দিয়েছি, বাড়িতে অর্ধেকটা রেখে এসেছি। আবু বকর সিদ্দিক মাল কম দিল, ঘরে কিছু রাখেনি, সব দিয়েছে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? সেই সাহাবাদের দিকে দেখেন, মানা কাকে বলে? দাবি করলে হয় না মানে। শুক্রবারে মসজিদে গেলে মনে হয় না এলাকায় খারাপ লোকটা কেউ আছে, একটু হ্যাঁ দেন। জুমায় শুক্রবারে মসজিদে গেলে মনে হয় না এলাকায় খারাপ লোক কেউ আছে। তাই যদি হলো, সমাজে এত সুদটা বাড়লো কি করে? একটু হ্যাঁ দেন। আমাদের সমাজ সুদে ডুবে গিয়েছে, বলেন নাউযুবিল্লাহ। জলে বলা গেল না? বাড়ির মেয়েগুলিও শুরু করেছে, সমিতি খুলেছে, সমিতি। আস্তাগফিরুল্লাহ বলবেন না? সরষের দানা পরিমাণ যদি হারাম শরীরে থাকে, ইবাদত কবুল হবে না। ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। সমাজ আমাদের সুদে ছেয়ে গেছে, সমাজ তাসে ডুবে আছে। তাস 5 জন খেলে তো 15 জন দেখছে, হচ্ছেটা কি? একটু হ্যাঁ গো দেন। সমাজে 5 জন বসে বসে তাস খেলে, আরো 15 জন পিছনে জমায়েত করে দেখছে ওখানে হচ্ছেটা কি। নাউযুবিল্লাহ বলে, যদি হুজুর আস্তাগফিরুল্লাহ। সমাজ থেকে বরকত উঠে গিয়েছে। আপনার দাদুর ছোট্ট পাড়া গুমটি, ওই গুমটি থেকে আপনার আব্বা চাচারা 4 ভাই আর ফুপুরা 5 বোন, 4 আর 5 9। ওই ছোট্ট পাড়া গুমটি থেকে আল্লাহ বরকত দিয়ে 9 জনের বিয়ে দিয়েছে। আবার আপনার আব্বা চাচারা 4 জন, আপনার দাদু 4 জনকে আলাদা আলাদা জায়গা করে ঘর করে দিয়েছে। আপনার ব্যবসা কিন্তু দাদুর থেকে অনেক বড়। আপনার ব্যবসাটা আপনার দাদুর থেকে অনেক বড়, বরকত নাই। হবে কি করে? আপনার দাদুর দোকানে খদ্দের যখন থাকতো না, বসে বসে জিকির করতেন, তাসবিহ পড়তেন, সূরা ফাতিহা পড়তেন, কোরআন শরীফ পড়তেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর এখন আমাদের ভাইদের ব্যবসায়ী দোকানে খদ্দের না থাকলে মোবাইলে গান চালিয়ে দেখে। একটু আমাকে বলেন, বরকতটা হবে কি করে? ছেলেদের দোকানে কাস্টমার না থাকলে মোবাইলে সিনেমা খোলে, নাটক খোলে, নোংরা খোলে, দোকানে বসে বসে দেখছে। বলেন
ওই দোকানটায় বরকতটা হবে কি করে? আপনার দাদুর দোকানে খদ্দের যখন থাকতো না, বসে বসে দাদুটা দোকানে বসে বসে জিকির করত। ছোট্ট গুমটি হলো বরকত ছিল, বড় দোকান হলো বেচা কেনা অনেক বরকত নাই, হবে কোথা থেকে? সমাজ লটারিতে ছেয়ে গেছে। নাউজুবিল্লাহ বললেন না? আগে ছোট্ট পাড়া বাজার নয়, বড় পাড়া বাজারও লটারির দোকান ছিল না। এখন ছোট্ট পাড়া বাজারে 5 জায়গায় বিক্রি হয়েছে। যেই দোকানে চায়ের দোকান 3টে, যেই বাজারে, ওই বাজারে লটারির দোকান 6টা। নাউজুবিল্লাহ বলেন। যদি হতো না আস্তাগফিরুল্লাহ, কথাটা ঠিক বলছি না ভুল বলছি? যেই বাজারে চায়ের দোকান 3টে, ওই বাজারে লটারির দোকান 6টা। তার মানে চাহিদা ভালোই বেড়েছে। একটু হ্যাঁ গো দেন, চাহিদা ভালোই হয়েছে। রাত 2:30টা 3টের সময় ঘুম থেকে উঠে চলে গেলেন, সবজি চাষ করেছেন মাঠে, ওই ঠান্ডায় কেঁপে কেঁপে সবজিগুলোকে তুলে বাজারের মধ্যে দিয়ে বা বস্তায় ভরে মাথায় করে জমি থেকে উঠিয়ে এনে রাস্তায় ভ্যানে উঠিয়েছেন। ওই ভ্যান টেনে টেনে ঘটকপুকুরে নিয়ে গিয়েছেন, পাগলা হাটে নিয়ে গিয়েছেন, ভোজেরহাট নিয়ে গিয়েছেন, সেই গাবতলা বাজারে নিয়ে গিয়েছে বিক্রি করতে, 2 পয়সার জন্য। কথা ঠিক বলছি না ভুল বলছি? বিক্রি হলো, আল্লাহ 2 টাকা দিলেন। ওই টাকাটা হারাম না হালাল? যদি বলে হালাল না হারাম? হালাল। বুক ফেটে গেছে ইনকাম করতে গিয়ে। আল্লাহ 2 টাকা দিলেন, ওই টাকাটা পকেট থেকে বার করে লটারি কাটে। বলুন নাউজুবিল্লাহ, যদি বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহকে ভয় করেন। আল্লাহ পাক ভালোবেসে 2 টাকা দিল, এই করে নষ্ট করে দিও। আল্লাহ পাক আমাদের বাড়ি ভাইগুলিকে সবুজ দিতেন। আল্লাহ পাক এদের মনগুলিকে নোংরা থেকে ঘুরিয়ে দেন। আল্লাহ পাক দয়াময়, দয়া করে আমাদের সকলকে আল্লাহ হকের উপর তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা মুস্তাফা, 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 মুস্তাফা। সাইয়্যিদুল আউয়ালিন, সাইয়্যিদুল আখিরিন, সাইয়্যিদুল আউয়ালিন, সাইয়্যিদুল আখিরিন, वो है शामुद्दौला, वो है बदरुद्दौला, वो है शामुद्दौला, वो है बदरुद्दौला, वो है मेरा नबी, वो है मेरा नबी। तुझसा कोई नहीं, तुझसा कोई नहीं, तुझसा कोई नहीं, तुझसा कोई नहीं। मुस्तफा, 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 मुस्तफा। शफीउल मुज़नबिन, रहमते आलमीन, शफीउल मुज़नबिन, रहमते आलमीन, रहमते दो जहां, अहमदे मुस्तफा, रहमते दो जहां, अहमदे मुस्तफा। वो है मेरा नबी, वो है मेरा नबी। तुझसा कोई नहीं, तुझसा कोई नहीं,
तुझसा कोई नहीं, तुझसा कोई नहीं, मुस्तफा 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 अल्लाहुम्मा। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বী, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলার শরীয়তের মধ্যে আসেন, মনটাকে ভালো করুন, আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসে। মারা যাবেন, মারা যাব, কবরে যাবেন, কবরে যাব, কায়ামতে উঠবেন, কায়ামতে উঠবো, সেদিনের জন্য কি করলাম? ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজ ছাড়া যাবে না। যুবকেরা নামাজি হয়ে যাও, আমার বোনেরা, মায়েরা, মেয়েরা নামাজি হয়ে যাও। মনের কষ্ট, দুঃখের কথা কাকে বলবে? মসজিদে নামাজ চলে, আমাদের বাড়ির ছেলেগুলো বসে বসে গেম খেলে। আস্তাগফিরুল্লাহ বলে, জোরে বলতে পারলেন না? মসজিদে নামাজ চলে, ইমাম সাহেবের তেলাওয়াতের আওয়াজটাও কানে ভেসে ভেসে আসছে, মনটা টানেও না, ওইখানে বসে বসে গেম খেলছে। আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, মনে রাখবে, যা ভাবছেন তা নয়। সমাজের 16 আনার কবরস্থানে গিয়ে একবার দেখে যান, সব মুরব্বীগুলো কাতার দিয়ে শুয়ে আছে। যান, কিছু কিছু কবরে গিয়ে দেখবেন বাঁশগুলি সব ভেঙে ভেঙে ঢুকে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? যান, পানি হলে গিয়ে দেখবেন ওই কবরগুলিতে পানি জমে, পানি। এলাকার কিছু কিছু কবরস্থানে কবর খুঁড়লে নিচে থেকে পানি ওঠে। ঠিক বলছি না ভুল বলছি? কবর খুঁড়লে পানি 1 হাঁটু বরাবর পানি হয় কিছু কিছু কবরে। ওই পানির উপরই লাশ নামিয়ে দেন। কি বলেন? জানাজা হয়ে গেল, একটু ইসালে সব সবরে সাথে মিটে গেল, খাটিয়া কাঁধে তুলে কবরস্থানে নিয়ে গিয়ে কবরের পাশে খাটটা নামিয়ে একজনকে দুজনকে বালতি ধরে কবরে নামিয়ে দেয়। তারা হুড়ো করে পানিগুলো তুলে তুলে ফেল, তাড়াতাড়ি গুলো পানি ছিটে ছিটে ফেলে তলায় 1 বস্তা 2 বস্তাকে 3 বস্তা বালু ফেলে বিছিয়ে বলে তাড়াতাড়ি লাশ নামা, আবার পানি চুঁয়ে চুঁয়ে উঠছে। আহা, তারা হুড়ো করে লাশটা নামিয়ে মাটি মঞ্জিল করে যে যার বাড়ি চলে যাচ্ছে। বলেন তো, বুকে হাত রেখে আল্লাহকে সাক্ষী করে বলেন, এবার যে পানিটা তলা থেকে চুঁয়ে চুঁয়ে উঠছে ওটা ছিঁচবে কে? আহা, নিজের মায়ের লাশ, নিজের বাপের লাশ ছেলে নিজে হাতে নামিয়েছে, নিজে হাতে রেখেছে। এবার যে পানিটা চুঁয়ে চুঁয়ে উঠছে ওটা ছিঁচবে কে? কেউ যাবে না, কেউ যাবে না। আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে নামাজি হয়ে যান। নামাজ পড়তে মন টানে না কেন? আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। জোরে বলেন, আরেকটু জোরে বলা গেল না? বাইনাল আবদ বাইনাল কুফর তারকুস সালাত। একটা মুমিন আর একটা কাফের, দুজনের দরমিয়ান পার্থক্য যেটা হচ্ছে নামাজ। নামাজ ছাড়া যাবে না। এখন আবার ইদানিং আমাদের বাড়ির কিছু কিছু ছেলে ফেসবুকের ভিডিও দেখে, কিছু কিছু ছেলে ফেসবুকের ভিডিও দেখে, এই ছেলেগুলি এখন কি বলে, বুকে হাত মারে। কি খবর? নবীর নিচে বলে হাদিস না, ওটা আবু হানিফার নামাজ। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলে, নবীর নিচে নামাজ হাত রেখে ওটা আবু হানিফার নামাজ, বুকের নামাজটা নবীর নামাজ। কীর্তি দেখেছে? এদের কীর্তি দেখেছে? বুকের উপর হাত রাখার হাদিস আছে। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা কাউসার, 2 নম্বর আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই ওয়ানহারের তাফসীর হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে ব্যাখ্যা ইনি এনেছেন। নাহার কুরবানি করার জায়গা, এই নাহার
গলার কাছে নাহারের জায়গায় হাত রেখে নামাজের কথা রিওয়ায়াত এসেছে। এটাও আছে, আল্লাহ সাদিনী আছে, ফাওকা সুররা নাবির উপরও আছে, তাহতা সুররা নাবির নিচেও আছে, হাত ছাড়া ওটাও আছে। নামাজ হয়ে যাবে, বুকের উপর হাত বাঁধাটা সহি বলো না, বলো আছে বাঁধো। আমরা যখন বাঁধছি নাবির নিচে, তুমি টিটকিরি দিচ্ছ আবু হানিফার নামাজ, এই যুক্তি তোমাকে কে শিখিয়েছে? কথা কিছু বুঝতে পারছেন না? পারছেন না? কোথা পেলে? না ফোনে। ফোনে তো অনেক কিছুই আছে, সব মানবেন? বলে সব মানবেন? অনেক যদি শরিয়াত শিখা হয়ে যায়, তাহলে মাদ্রাসাগুলি বন্ধ করে দেয়। পাশে ঘোষপুরে মাসা নাই, হিফজ মাসা, ওটা বন্ধ করে দেয়। বন্ধ করে ছাত্রগুলোকে একটা করে মাল্টিমিডিয়া ফোন কিনে দেন আর নেট রিচার্জ করে দেন। ওরা নেটে কুরআন শরীফ শুনে শুনে হাফেজ হয়ে যাবে, আর মাদ্রাসা লাগে না। স্কুল কলেজ ইউনিভার্সিটি এগুলি ভেঙে জেসিবি মেশিন দিয়ে ভেঙে ধুলো করে স্টুডেন্টগুলিকে একটা করে ফোন কিনে দেন। সব ঘরে বসে বসে শিক্ষিত মাস্টার, ইঞ্জিনিয়ার, ডক্টর হয়ে যাবে। সবই যদি ফোনে হতো, ডক্টরের চেম্বার গুলি আর চলতো না। গুগলে গিয়ে বা ইউটিউবে গিয়ে আপনি ভয়েসের জায়গায় ক্লিক করে নেটটা অন করে বলে মাথায় যন্ত্রণা হচ্ছে, খালি কটা ওষুধের লিস্ট আছে দেখতে পাবে। বলে ইউটিউবে গিয়ে বলে পেটে যন্ত্রণা হচ্ছে, খালি কটা ওষুধ দেখাচ্ছে, আপনি দেখেন খালি। যদি নেটেই ওষুধ দেখে মানুষ কিনে খেয়ে নিত, ওই ১,৫০০ টাকা ফি দিয়ে ডক্টর দেখানো লাগতো না। 15 দিনের লাইন এখন হবে না, 15 দিন পরে। কথা ঠিক বলছি না ভুল বলছি? পাতি নেবু, পাতি নেবু, পাতি নেব, পানিতে গ্লাসে নিকিরে একটু নুন দিয়ে খেলে বলে পেটের চর্বি কমবে, পাথর গলবে। ওটাই যদি ওর জন্য উপযুক্ত হয়ে গেল, তাহলে 2 লক্ষ 1.5 লক্ষ খরচা করে গলব্লাডার আর কিডনির স্টোনের অপারেশন করতে লাগতো না। কথা ঠিক বলছে না ভুল বলছে? ওর কাজ আছে। সবই যদি নিজেই ফোন দেখে দেখে করে ফেললেন, তাহলে এগুলি আর চলতো না। এই অভ্যাসগুলি ভালো না। আমরা হাত বাঁধি কোথা? জোরে বলে তাহাতা সুররা। কোথায়? তাহাতা সুররা, নাভির একটু নিচে। নাভির উপরটা সহিহ হাদিস আছে, আলহামদুলিল্লাহ। বলে ইমাম আবু ইসা তিরমিজি রাহমাতুল্লাহ দুটো রায় এনেছে সহিহ। একটা নাভির নিচে আর একটা নাভির উপরে। আমরা বাদী নাভির নিচে, তবে আলা সাদিরি এই সিনা এটা যায়িফ riwayat, যায়িফ। আমরা বাদী আল্লাহ পাক আমাদের যে হাদিসের উপর আমল করাচ্ছে। ইমাম বুখারী, ইমাম মুসলিমের উস্তাদ হযরতে ইমাম বুখারী, হযরতে ইমাম মুসলিম রাহমাহুমুল্লাহ হুজুরদের উস্তাদ হযরতে ইমাম আবু বকর ইবনে আবি শাইবা, হযরতে ইমাম আবু বকর ইবনে আবি শাইবা মুসান্নাফ ইবনে আবি শাইবা বলে হাদিস শরীফের কিতাবে ইমাম আবু বকর ইবনে আবি শাইবা 3959 নম্বর হাদিস। হাদাসানা ওয়াকি আন মুসা বিন উমাইর আন আলকামাত ইবনে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আন আবিহি, উনি ওনার আব্বা থেকে বলেন রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে দেখেছি। রাআইতু মানে দেখা, আমি নবীকে দেখেছি। কি দেখেছি? ওয়াদা ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তাহতা সুররা, ওয়াদা ইয়ামিনাহু ডান হাত আলামানো উপরে শিমালিহি, আল্লাহ নবী ডান হাত বাম হাতের উপর রেখে ফিস সালাতি তাহতা সুররা, আল্লাহর রাসূল নাভির নিচে হাত রেখে নামাজ পড়ছেন। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? এই হাদিস সম্পর্কে বলা হয়েছে সহিহ, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। এর উপর ইমামরা বলেছেন আর রিজালুহু কুল্লুহুম সিকাতুন আসবাত, এই হাদিসের প্রত্যেকটা রাবী সিকা, আলা মাকামের রাবী। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? এরপরে পরে কয়েকটা হাদিস শরীফ আরো আছে। মানার জন্য একটা সহিহ হাদিসই যথেষ্ট। মানার জন্য একটা সহিহ হাদিস আলহামদুলিল্লাহ যথেষ্ট। কথা ঠিক?
আমরা বাঁধি কোথায়? নাভির একটু নিচে। আবার আমাদের কিছু কিছু ভাইয়েরা আছে যারা বুকে বাঁধে, হাদিস দেয় সহিহ ইবনে খুজাইমা 479 আখবারানা আবু মুসা আখবারানা মুআম্মাল আখবারানা সুফিয়ান আন আসিম বিন কুলাইব আন আবিহি আন ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা قال صليت مع رسول الله صلى الله عليه وسلم صليت مع رسول الله صلى الله عليه ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আল্লাহর রাসূলের সাথে নামাজ আদায় করলাম। তিনি বলেন ওয়াদা ইয়াদিল ইউমনা আলা ইয়াদিল ইউসরা আলা সাদরি, উনি বলেন ডান হাত বাম হাতের উপর রেখে আল্লাহর নবী বুকে রাখলেন। হাদিস শরীফ আছে, তবে এই হাদিস শরীফের রাবীদের মধ্যে মুআম্মাল বলে একজন রাবী আছে, হযরতে মুআম্মাল ইবনে ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহি। ইনার সম্পর্কে ইমামদের অনেক কওল এসেছে। খোদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলেছেন, খোদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলেন লাহু মানাকির। ইমাম বুখারী মুহাম্মদ ইবনে ইসমাঈল সম্পর্কে বলেন লাহু মানাকির, তার কিছু কিছু আপত্তিকর বর্ণনা আছে। ইমাম বুখারী আরো বলেছেন, তাহজিবুল কামালে পাবেন, আল মুগনির মধ্যে পাবেন, মিজানুল ইতিদালের মধ্যে এসেছে ফিহে নজর, তার ব্যাপারে আপত্তি রয়েছে। তারিখে কবির এসেছে। খোদ ইমাম বুখারী হুজুর বলে আমি যাকে মুনকারুল হাদিস বলবো তার থেকে হাদিস বর্ণনা করা বৈধ নয়। আমি যাকে মুনকারুল হাদিস বলবো তার সূত্রে হাদিস বর্ণনা বৈধ নয়। হযরত মুআম্মাল ইবনে ইসমাঈল রাহমাতুল্লাহ সম্পর্কে হযরত ইমাম দারকুতনি রাহমাতুল্লাহ বলেন সিকাতুন কাসীরুল খাতা, বিশ্বস্ত তবে অত্যাধিক ভুলের শিকার। সিকাতুন কাসীরুল খাতা, বিশ্বস্ত তবে অত্যাধিক ভুলের শিকার। তার সম্পর্কে হযরত আবু জুরআ রাজি রাহমাতুল্লাহ বলেন ফিহি হাদিসিহি খাতাউন কাসীর, তার হাদিস শরীফ বর্ণনায় অনেক ভুল। মিজানুল ইতিদাল ইমাম যাহাবী হুজুর বলেছেন। হযরত মুআম্মাল ইবনে ইসমাঈল রাহমাতুল্লাহ সম্পর্কে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন, চার ইমামের এক ইমাম জানাকে আল্লাহ 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। জোরে বলা গেল না? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন মুআম্মাল কানা ইয়াখফি, মুআম্মাল ভুল করতেন। তার সম্পর্কে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ হুজ্জাতুল মুহাদ্দিসিন উনি বলেন ওয়াকাযালিকা মুআম্মাল ইবনে ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহি ফি হাদিসিহি আন সাওরি দাঈফ, একই ভাবে সুফিয়ান সাওরি রাহমাতুল্লাহ থেকে হতে মুআম্মাল ইবনে ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা দুর্বলতা আছে। ইমাম ইবনে হাজার আসকালানী আরো বলেন সুদুকুন সাইয়ুল হিফজ, সুদুকুন সাইয়ুল হিফজ, বিশ্বস্ত কিন্তু মুখস্থ ছিল দুর্বল। তাকরিবুত তাহজিবের মধ্যে পাবেন ওনারা যে হাদিসটাকে বলে সহিহ, এমন করে আরো 30 জন বড় বড় ইমাম এই রাবির উপর কওল আছে। মুআম্মাল ইবনে ইসমাঈল, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যে আমাদের হাদিসের উপর আমল করাচ্ছেন, সহিহ হাদিসে আমল করাচ্ছেন। জোরে বলে, আরেকটু জোরে বলা গেল না? ছেলেদের নামাজ আর মেয়েদের নামাজ এক না, আলাদা। ছেলেদের তাহরিমা বাঁধার সময় এই কানের লতিতে পুরো আঙুল ঠেকবে, মেয়েদের এই কাঁধের উপরে উঠবে না। যারা বলো ছেলে আর মেয়ের নামাজ এক, কাল থেকে মহিলাগুলোকে ইমামের জায়গায় দাঁড় করাবে। যারা বলে ছেলেদের নামাজ মেয়েদের নামাজ এক, মেয়েগুলিকে কিরাত করে জোরে জোরে নামাজ পড়াতে বলবে না। না, আল্লাহর রাসূল বলেছেন ছেলে আর মেয়ের নামাজের পার্থক্য। মেয়েদের নামাজ হলো আটো শাটো হয়ে নামাজ হবে, পর্দাও হবে। জোরে বলে, জোরে বলা গেল না? মেয়েদের সিজদা ছেলেদের সিজদা এক না। ছেলেদের সিজদা পেটের এই অংশটাই ফাঁকা থাকবে, এই পায়ের রান আর শরীর দুটো ঠেকবে না, আলাদা ফাঁকা। মেয়েদের এই পায়ের এই অংশ রান আর এই শরীর দুটো ঠেকে মাটির সাথে মিশে সিজদা, সিজদাও হবে মেয়েদের, পর্দাও হবে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না?
মেয়েদের বৈঠক ছেলেদের বৈঠকটা এক না আলাদা। আল্লাহ পাক আমাদের এগুলো বোঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের ফিতনা থেকে দূরে রাখেন। বলুন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যাত্রা তিনটে ফেসবুকের ভিডিও দেখে হই হই করুন। ফেসবুকে অনেক রকম ভিডিও আছে, মানবেন আপনারা? কিছু কিছু জেকেরের ভিডিও দেখলে মাথা কাজ করে না। কি বলে? বাঁশে ঝুলে ঝুলে জেকের চলছে, কঠিন জেকের। আল্লাহ আমাদের হেফাজত করে। বলুন আমিন। জোরে বলেন আমিন। হুজুরটা গেলে স্টেজে মাইক শুদ্ধলে পড়ে গেল, দেখেছেন? কঠিন ব্যাপার। আল্লাহ পাক আমাদের করে রক্ষা করেন। বলুন আমিন। এই ফেসবুকে আছে না? ইউটিউবে নাই, খোলে সব পাবেন। ইউটিউবে গিয়ে সার্চের জায়গায় লিখবেন পায়ে সেজদা, দাড়ি নাই, টুপি নাই, বেঈমান চেয়ারে বসে সব পায়ে সেজদা করছে। আস্তাগফিরুল্লাহ বলেন। জোরে বলেন আছে না নাই? গোটা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের রায়, আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে এমনি সেজদা করাটা হলো হারাম। গোটা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের রায়, আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে ইবাদতের উদ্দেশ্যে সিজদা করা হলো শিরক। শিরককারী হলো মুশরিক কাফির। বলেন নাউযুবিল্লাহ। সব এই ফেসবুকে ইউটিউবে আছে না নাই? মানবেন? তাহলে চারটা তিনটে ভিডিও দেখে হই হই করছে। কে কোথা খালে কে দুটো আমরা ভাতে দে কি বললো ফুরফুরা শরীফের সাথে নামে ফেসবুকে হই হই করছেন। ওকে চেনেন আপনি? ওকে জানেন? খবরদার যাত্রার ভিডিও দেখবেন, আমি বলিনি আমারটাই দেখবেন না। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামাদের অশুনবে। কোথা থেকে ফটকাবাজ কে বানান কি বলে দিল, ওই গুণলি হই হই করছে। ভালোবাসা তো কমজোর কেন? মোহাব্বত, ইস্তেকামত নাই, দৃঢ়তা নাই, মজবুতি নাই। দাদা হুজুর মানে, মুজাদ্দিদুজ জামানকে মানে, দাদা পীর সাহেব কেবলাকে ভালোবাসেন, পাঁচ হুজুরকে মানে, ভালোবাসেন, আব্বাজান চাচাজান মুরব্বী হুজুরগুলোকে ভালোবাসেন। সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা আমার চলাফেরা, আমার কথাবার্তা যদি দুঃখ দেয়, কষ্ট দেয়, মনে হয় খারাপ, আমার থেকে দূরে সরে যান, আমার কোনো দুঃখ নাই। হকটাকে হক বলে মজবুত করে আল্লাহ আমাদের কবুল করেন। আল্লাহ আমাদের সবুজ দিদান। আল্লাহ সমস্ত ফিতনা থেকে আমাদের দূরে রাখেন। বলেন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এখন আমি আপনাদের কাছে বিদায় নেব। আল্লাহ পাক যদি কোনোদিন তৌফিক দেয় আবার দেখা হবে। এই যে আপনাদের কাছে আসলাম, আপনার পীরের আওলাদ, এটাতে আপনারা খুশি না বেজার? সবাই খুশি? অল্প না বেশি? আমাদের এই মসজিদের উন্নতি প্রকল্পে এই যে মাহফিল, এটাতে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? মাশাআল্লাহ কি সুন্দর আল্লাহ বড় পারা মসজিদ করেছে। আলহামদুলিল্লাহ বলে। জোরে বলা গেল না? তাকবীর দান তো, নারে তাকবীর। এতক্ষণ ধরে এই হলো, এতগুলো ছেলে গলায় জোর নাই, কিছু নাই, ঘটপুকুর এলাকার ছেলে ঘোষপুর কাজের নাই তো নারাই তাকবীর। পিছনে ছেলেগুলো গলায় জোর নাই, নারাই তাকবীর। যুবক ছেলে গলায় কিচ্ছু নাই, নারাই তাকবীর। নারাই তাকবীর, নারাই তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলা মুজাদ্দিদুজ জামান, ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো, নারাই তাকবীর, নারাই তাকবীর। বলেন আলহামদুলিল্লাহ। অল্প সময় বলবো, খিদমত থেকে বিদায় নেব। কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই। আজ আমরা কবরের মধ্যে শুয়ে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছে। কার বাপ আছে মা নাই, মা আছে বাপ নাই, কার দুটোই নাই। কবরের মধ্যে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছে। কেবল একটু দোয়া, কেবল একটু সওয়াব, দ্বিতীয় কিছু না। কি কার ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমা সারে না, সেই নিয়েতে আমাদের মসজিদের উন্নতি প্রকল্পে, মসজিদের জন্য, বাইতুল্লাহ আল্লাহর ঘর, কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ সওয়াব মিলাবে।
এটা হলো সাদকায়ে জারিয়া। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? নিজের মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে বলেন, মসজিদের জন্য 2000 টাকাটা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। মনটা বড় করে। আমি অস্বীকার করছি যে দেন না, দিলে এত সুন্দর মসজিদ হলো কি করে? সবাই মিলে দিয়ে আল্লাহ করিয়েছে। গরিব মানুষ কম দিয়েছে, ধনী মানুষ বেশি দিয়েছে। আবারও আগামী কাজের জন্য দেন। হাত তোলে। মসজিদে 2000 টাকা কে দেবে? আজ মরলে কালকে দুদিন, আজ মরলে কালকে দুদিন। বলেন, নিজের মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে বলেন, মসজিদের উন্নতির জন্য 2000 টাকা কে দেবে? আল্লাহর ঘর বাইতুল্লাহ, সাদকায়ে জারিয়া, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর নবী বলেছেন। হাত তোলে দেন, মনটা বড় করে দেন। 2000 টাকা কে দিলে? বলেন, 2000 টাকা কে দিচ্ছেন? বলেন, এতগুলো ভাই বাপজানদের মধ্যে 2000 টাকা কে দেবে? এতগুলো ভাই বাপজিরা আছেন, আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। কত টাকা, কত পয়সা, কত জায়গায় ব্যয় হয়ে গেল। সব জায়গায় দিলে কমে না, সব জায়গায় দিলে কমে না। মনটা বড় করে হাত তোলে, মনটা বড় করে নাম বলে। মসজিদের জন্য মা বাপের নামে, দাদু দাদি, নানা নানির নামে, বংশের মুরব্বীদের নামে 2000 টাকা কে দেবে? যেই মা বাপ না কে ছেলে মানুষ করেছে, আজ তারা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন পরে কাঁদতেছেন, একটু দোয়ার জন্য, সওয়াবের জন্য, দ্বিতীয় কিছু না। হাত তোলে বলেন, 2000 টাকা মসজিদে কে দিচ্ছেন? এতগুলো ভাই বাপ জানদের মধ্যে, এতগুলো যুবক ভাইয়েরা আছেন, আমার যুবক ভাইয়েরা আছেন, মনটা বড় করে নাম বলে। যুবক ছেলেরা হাতটা তুলে বলেন, মসজিদের জন্য 2000 টাকা কে দিচ্ছে? আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। দেশে বিদেশে থাকেন, কাজ কাম করেন, বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য করেন, না দিলে হবে কি করে? মসজিদের কাজটা হবে কি করে না দিলে? বলেন, সবাই মিলে দেন, সবাই মিলে দেন। 2000 টাকা কে দিচ্ছেন? হাত তোলে। বর্তমান 2000 টাকায় 20 লিটার গাড়ির পেট্রোলও হবে না। বর্তমান 2000 টাকায় 20 লিটার গাড়ির পেট্রোলও হবে না। বলেন, 2000 টাকা কে দিচ্ছেন? হাত তোলে। এতগুলো ভাই বাপজানদের মধ্যে 2000 টাকা কে দেবে? সিমেন্ট দিবেন, সিমেন্ট সেটাও দিতে পারেন। বলে 5 বস্তা সিমেন্ট দিলেন, নিজের মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে। হাত তোলে, মনটা বড় করে নাম বলে। মসজিদের জন্য 5 বস্তা সিমেন্ট কে দেবে? এতগুলো ভাই বাপজানদের মধ্যে মসজিদের জন্য 5 বস্তা সিমেন্ট কে দেবে? সিমেন্ট দেবে? আহমদুল্লাহ শেখ আমার ভাই, উনি বলে মসজিদের জন্য 5 বস্তা সিমেন্ট দেবে। খুশি না বেজার? অল্প খুশি না বেশি খুশি? জোরে বললেন না মারহাবা? ছেলে কোনো কাজের নয়, নারাই তাকবীর। আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ ওনার দিলের নেক মকসদকে পুরা করেন, আল্লাহ পাক ওই বাড়িতে শান্তি দেয়। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নাম বলে। আর 5 বস্তা সিমেন্ট কে দেবে? এতগুলি ভাই বাপজান যুবকদের মধ্যে 5 বস্তা সিমেন্ট আর কে দিচ্ছে? দেন, মনটা বড় করে দেন, আল্লাহ দিয়েছে। মসজিদের জন্য দেবেন, এত চিন্তা কিসে? আল্লাহর ঘর মসজিদের জন্য দেবেন। আজ মরলে কালকে দুদিন, আজ মরলে কালকে দুদিন। হাত তুলুন, বলেন, মনটা বড় করে বলেন, 5 বস্তা সিমেন্ট আর কে দেবে? কি মুরব্বীদের নামে 2000 টাকা দিলেন? বলেন, 2000 টাকা কে দিচ্ছেন? বলেন, এতগুলো ভাই বাপজি যুবকদের মধ্যে মসজিদের জন্য, আল্লাহর ঘর, আল্লাহর ঘরের জন্য দেবেন। সব জায়গায় দিলে কমে না, এসব জায়গায় দিলে কমে না, সবাই মিলেই তো দোয়া হবে। হাত তোলে। 2000 টাকাটা কে দিচ্ছে? বলে, মসজিদের জন্য এতগুলো ভাইদের মধ্যে 2000 টাকা কে দেবে? কি আর 5 বস্তা সিমেন্ট দিলেন? নাম বলে।
5 বস্তা সিমেন্ট আর কে দেবেন? কি গরিব মানুষ, গরিব আনামতে 1000 টাকায় দেন, আল্লাহ দিয়েছেন। বলেন মসজিদের জন্য গরিব আনামতে 1000 টাকা তাই দেন। মনটা বড় করে হাত তোলে, মসজিদের জন্য 1000 টাকা কে দেবে? ইদ্রিস আলী শেখ চাচাজান, উনি বলছেন 1000 টাকা দেবেন। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন মারহাবা, আল্লাহুম্মা আমিন। কি দেবে? কি নাম? নাসিরউদ্দিন শেখ আমার ভাই, উনিও বলছেন 1000 টাকা দেবেন। জোরে বললেন না মারহাবা? এর তাকবীর দিল না, নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। হাত তোলো, 1000 টাকা কে দেবে? মসজিদের জন্য 1000 টাকা কে দিচ্ছেন? মনটা বড় করে দেন, আল্লাহ দিয়েছেন। এতগুলো ভাই বাপজিদের মধ্যে 1000 টাকা কে দিচ্ছেন? বলেন। গোপন দান নাম বলবে না, গোপন দান নাম বলবে না। 5 বস্তা সিমেন্ট দেবে বলছেন, জোরে জোরে বলেন না মারহাবা।